আমরা জন্মানোর পর থেকেই দেখছি পৃথিবীতে নির্দিষ্ট সময় অন্তর দিন এবং রাত হচ্ছে, কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে দিন রাত কীভাবে হচ্ছে? রাতের আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে, তাদের আলো থাকা সত্ত্বেও রাতের পৃথিবী কেন অন্ধকার হয়? সূর্য কোথা থেকে আসে? এটা কি কোনো সাগরে ডুবে যায়, তারপর রাত হয়ে যায়? এক জায়গায় সূর্য ডোবে, আরেক জায়গায় সূর্য ডোবে না কেন? ঋতু পরিবর্তন হয় কেন? একই সময়ে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন আবহাওয়া থাকে কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আগেকার সময়ে মানুষ মনে করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, আর তারপর সাগরে ডুব দেয় এবং তারপরই রাত হয়ে থাকে। আবার সাগর থেকে সাঁতার কেটে পুনরায় আকাশে পাড়ি দিয়ে পরের দিন আকাশে উদয় হয়। এই জন্যই দিন রাত হয়ে থাকে। কিন্তু তারা এটা জানতো না যে আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যকে আপনারা দিগন্তে অস্ত যেতে দেখবেন না, বরং সেখানে সূর্য দিগন্ত স্পর্শ করে পুনরায় আকাশে উদিত হয়। সাধারণত অনেকে এটাকে ভাবে যে আমরা যে পৃথিবীতে আছি সেটা সমতল আর এর কোনো শেষ নেই। কিন্তু আপনি পৃথিবী থেকে মহাকাশের দিকে যত এগিয়ে যাবেন তত দেখতে পাবেন যে আমাদের পৃথিবী আসলে গোলাকার। আমরা সবাই এর উপরে হাঁটাচলা করছি। উপরে নিচে সব দিকে আমরা চুম্বকের মতো আটকে আছি, আর আমরা এটা জানিও না। আমাদের পৃথিবী একটানা নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকে। এটা আমাদেরকে নিয়ে সূর্যের চারদিকে ঘুরতে থাকে। সূর্য আমাদের পৃথিবীর তুলনায় কয়েক লক্ষ গুণ বড়। সূর্যের আলো একটানা আমাদের উপরে পড়ে, কারণ এটা ঘুরতে থাকে। তাই পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকে সেখানে দিন হয়, আর যে অংশটা পেছনে থাকে সেখানে রাত হয়। পৃথিবী ঘুরতে থাকায় একটানা সূর্যের আলো পাই, কিন্তু আমাদের মনে হয় সূর্য আকাশে ঘুরছে। মহাকাশে গিয়ে পৃথিবীর দিকে তাকালে আমরা পৃথিবীতে দিন এবং রাত একসঙ্গে হওয়া দেখতে পাবো। ধরুন রাতের অন্ধকারে কোনো প্রজেক্টরের সাহায্যে আপনার উপরে আলো ফেলা হলো এবং সেই সময় আপনি চেয়ারে বসে ঘুরছেন। আপনি যখন ঘুরতে ঘুরতে প্রজেক্টরের সামনে আসবেন তখন আপনার চেয়ারের উপরে আলো পড়বে এবং পেছনে অন্ধকার থাকবে। আপনি যখন ঘুরবেন তখন কখনো আলো আপনার চেয়ারায়, আবার কখনো আপনার পিঠে পড়বে। এখানে কিন্তু প্রজেক্টর বা বাল্বটা ঘুরছে না, বরং আপনি ঘুরছেন। ঠিক সেইভাবেই সূর্য কিন্তু পৃথিবীর চারদিকে ঘোরে না, বরং পৃথিবী নিজের জায়গা থেকে আবর্তন করে, যার ফলে দিন রাত হয়ে থাকে। যখন ভারতে দিন হয় তখন আমেরিকাতে রাত, এবং যখন আমেরিকাতে রাত হয় তখন ভারতে দিন হয়। সেই জন্য মহাকাশ থেকে দেখলে অর্ধেক অংশ সবসময় দিন মনে হবে, আর অর্ধেক অংশ সবসময় রাত মনে হবে। পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়, যাকে আমরা সাধারণত 24 ঘন্টা ধরে থাকি। বন্ধুরা, এবার আপনাদের বলবো যে পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয়ে থাকে। এর জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে পৃথিবী তার অক্ষে প্রায় 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে আছে, আর সেই অক্ষে লাট্টুর মতো ঘুরতে ঘুরতে পৃথিবী আমাদের সবাইকে সঙ্গে নিয়ে সূর্যের চারদিকে নিজের কক্ষপথের চারপাশে আবর্তন করছে। পৃথিবীর এই জটিল স্পিডের কারণে ঋতু পরিবর্তন দেখা যায়। বন্ধুরা, অনেকেই ভাবে যে পৃথিবী থেকে সূর্য দূরে এবং কাছে যাওয়ার জন্য শীত এবং গ্রীষ্ম হয়ে থাকে, কিন্তু বাস্তবে বিষয়টা তেমন নয়, বরং এটা পৃথিবীর নিজের অক্ষ হেলে থাকার কারণে সম্ভব হয়ে থাকে। পৃথিবী যখন তার অক্ষে সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের আলো সরাসরি পড়ে, আর দক্ষিণ গোলার্ধে আলো সরাসরি পড়ে না, যার ফলে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে তাপমাত্রা আলাদা হয়ে থাকে। এটা আরও সহজভাবে বোঝার জন্য পৃথিবীকে 3টে লাইনে ভাগ করা হয়েছে। যে লাইনে আলো সবথেকে বেশি পড়বে সেখানে গরম থাকবে, আর যেখানে সবথেকে কম পড়বে সেখানে শীত থাকবে। উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা ভারত হয়ে এগিয়ে যায়। যখন পৃথিবী সূর্যের সামনে ঝুঁকে থাকবে তখন সূর্যের আলো সরাসরি ভারতের উপরে পড়বে, যার ফলে এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশে গ্রীষ্মকাল থাকবে। আর নিচের দক্ষিণ গোলার্ধের লাইন অর্থাৎ মকর ক্রান্তি রেখা, যেটা অস্ট্রেলিয়া থেকে এগিয়ে যায়, সেখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ে। যে সমস্ত দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে সেখানে এই সময় গরম থাকবে, কারণ এই সমস্ত দেশ ঘুরতে ঘুরতে সূর্যের সামনে চলে আসবে। অন্যদিকে যে সমস্ত দেশের উপর দিয়ে মকর ক্রান্তি রেখা যাবে সেখানে শীতকাল থাকবে। এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে তো কর্কট ক্রান্তি রেখায় উপস্থিত দেশগুলোতে সবসময় গরমকাল এবং মকর ক্রান্তি রেখায় উপস্থিত দেশগুলোতে সবসময় শীত থাকবে, তাহলে সেখানে ঋতু পরিবর্তন হয় কিভাবে? মনে করে দেখুন, একটু আগে আপনাদের বলেছি যে পৃথিবী তার পরিক্রমণ গতির কারণে সূর্যের চারদিকে নিজের কক্ষপথে আবর্তন করছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা 9 মিনিট সময় লাগে। এই অবস্থায় পৃথিবী যখন সূর্যের কক্ষপথে ঘুরতে ঘুরতে এর একদম বিপরীতে চলে আসবে তখন মকর ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে যাবে এবং কর্কট ক্রান্তি রেখা সূর্যের থেকে দূরে সরে যাবে। তখন সব কিছু আগের মতোই হবে। তবে এবার কর্কট ক্রান্তি রেখা, যেখানে ভারত বা বাংলাদেশ রয়েছে,
সেখানে সূর্যরশ্মি সরাসরি পড়বে না, বরং তির্যকভাবে পড়বে। অন্যদিকে মকরক্রান্তি রেখায় অবস্থিত অস্ট্রেলিয়াতে সূর্যের আলো সরাসরি পড়বে, যার ফলে এবার যে সমস্ত দেশগুলো মকরক্রান্তি রেখার উপরে থাকবে সেখানে গ্রীষ্মকাল থাকবে এবং গরম পড়বে। অন্যদিকে কর্কটক্রান্তি রেখায় অবস্থিত দেশগুলোতে শীত থাকবে। অন্যদিকে যখন উত্তর গোলার্ধ সূর্যের সবথেকে বেশি কাছে ঝুঁকে থাকবে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা সূর্যের একদম কাছে চলে আসে, তখন একে উত্তর গোলার্ধের সামার সলিস্টিস বলা হয়। এটা হলো উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত। সেই দিনটি হলো 21শে জুন। এর বিপরীতে যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে ঝুঁকে থাকে, তখন দক্ষিণ ভাগে উইন্টার সলিস্টিস হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর দক্ষিণ ভাগে এটা হলো বছরের সবথেকে বড় দিন এবং সবথেকে ছোট রাত। এই উইন্টার সলিস্টিস দিনটা আসে 22শে ডিসেম্বর। এখানে কোনো রকম কনফিউশন রাখবেন না। মনে রাখবেন, যখন পৃথিবীর উত্তরে সবথেকে বড় দিন হয়, সেই সময় পৃথিবীর দক্ষিণে সবথেকে ছোট দিন এবং দীর্ঘ রাত হয়। কারণ দক্ষিণ ভাগ সূর্য থেকে দূরে সরে আছে, সেখানে সেই সময় উইন্টার সলিস্টিস চলবে। এতক্ষণে আলোচনা থেকে আমরা শীত এবং গ্রীষ্মকাল কিভাবে হয় সেটা বুঝতে পারলাম। তবে এছাড়াও আরও দুটো প্রধান ঋতু আছে, সেগুলো কিভাবে হচ্ছে সেটাও আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদেরকে পৃথিবীর বিষুব অবস্থার দিকে তাকাতে হবে। এটা হলো এমন একটা অবস্থা যখন পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত নিরক্ষ রেখার উপরে সূর্যের আলো লম্বভাবে পড়ে, অর্থাৎ সূর্যের আলো পৃথিবীর উভয় গোলার্ধে সমানভাবে পড়ে। এই ধরনের পরিস্থিতি বছরে দুবার আসে, একে বলা হয় বিষুব। 21শে মার্চ যখন মহাবিষুব হয়, তখন উত্তর গোলার্ধে বসন্তকালের সূচনা হয়ে থাকে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে শরৎকালের সূচনা হয়ে থাকে। এই সময় ভারতে যখন বসন্তকাল হয়, তখন অস্ট্রেলিয়াতে শরৎকাল থাকে। অন্যদিকে 21শে সেপ্টেম্বর জলবিষুব হয়ে থাকে। সেই সময় উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল শুরু হয়। এই সময় ভারত বা বাংলাদেশে শরৎকাল থাকে, কিন্তু তখন অস্ট্রেলিয়ায় বসন্তকাল শুরু হয়। মহাবিষুব এবং জলবিষুবের এই দুই দিন দিন এবং রাত সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। একটু গভীরভাবে বিষয়টা ভাবলে আপনারা বুঝতে পারবেন যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে আবর্তন করার ফলে দিনরাত হয়ে থাকে। তবে এই দিনরাত কত দীর্ঘ হবে সেটা নির্ভর করে পৃথিবী নিজের কক্ষপথে কোন জায়গায় অবস্থান করছে তার উপরে। বন্ধুরা, এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, পৃথিবীর বেশ কিছু জায়গায় 6 মাস দিন এবং 6 মাস রাত হয়ে থাকে। সেগুলো কোন জায়গা দেখে নিন। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করার পরেও উত্তর মেরুতে 24 ঘন্টা দিন থাকে। সেই জন্য নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের মতো দেশ যেগুলো উত্তর মেরুর কাছাকাছি আছে, সেখানে প্রায় 6 মাস দিন থাকবে। অন্যদিকে নিচে দক্ষিণ মেরুতে 24 ঘন্টা পৃথিবী ঘুরতে থাকার কারণে সেখানে রাতই থাকবে, কারণ সেখানে সূর্যের আলো থাকে না। যখন পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সামনে থাকবে এবং উত্তর মেরু দূরে থাকবে, তখন দক্ষিণ মেরুতে 6 মাস দিন এবং উত্তর মেরুতে 6 মাস রাত হবে। তাই এই সমস্ত জায়গায় সারা বছরে 6 মাস দিন এবং 6 মাস রাত হয়ে থাকে। বন্ধুরা, এবার আপনাদের সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো। সাধারণত আপনারা সূর্যকে পূর্ব দিকে উদয় হতে দেখেন আর পশ্চিম দিকে অস্ত যেতে দেখেন, কিন্তু নরওয়ে, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে সূর্যের উদয় হয় এবং অস্ত যাওয়ার পথটা আলাদা। এখানে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আকাশে সূর্য কিভাবে এগোচ্ছে। এখানে সূর্য দিগন্তে অস্ত যায় না, বরং স্পর্শ করে পুনরায় উদয় হয়। নরওয়ে বা ফিনল্যান্ডের মতো দেশগুলোতে গেলে আপনারা এই দৃশ্যটা স্বচক্ষে দেখতে পারবেন। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ কয়েকটা নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।